কি বিফার কি তো বলতো এফার কি অ্যাপেল। না শিখলে তো আমি আরো মারামারি শেখাবো, আরো মেরে শেখাবো, আরো মেরে শেখাবো। তোদের আর আমি কতবার বলবো 2026 সালে এফার বিফার সব বদলে গেছে। তোদের তো ঠিক করেই ঢোকে না কথা। হ্যাঁ আমরা বুঝতে পেরেছি, আর ভুল হবে না। ঠিক আছে তাহলে এবার বলতো এফার। আরে বাপ রে, এবার বল বিফার। এবার তোরা সুন্দরভাবে বলছিস। এই তুই বলতো সিফার। চলো বাহ, দেখলি আমার হাতের মার সব ঠিকঠাক বলছিস। এই গুদু বলতো বিফার। এবার সবাই বল ইফার। বাহ সেই, এবার তুই বলতো এফার। বাচ্চারা আজকে আমি তোদের পড়াবো না। তাহলে ম্যাম কি করাবেন? চল আজকে সবাই নাচ করে দেখা, আর যে সব থেকে ভালো নাচ করবে তাকে আমি পুরস্কার দেব। চলো ঠিক আছে তুই যা এবার। नीचे पान की दुकान ऊपर का मकान बच के आना मेरी जान। হয়েছে আছে তোর হয়েছে যা। হয়েছে যা, তুই বড় হয়ে অনেক বড় ডান্সার হবি। আরে গুদু হয়েছে তুই অনেক পাছে তুলেছিস, আর করতে হবে না, নাহলে আমাদের স্কুলে ছাত্রাই ভেঙে যাবে। আমাদের সবারই তো ডান্স কমপ্লিট, বলুন না কে ফার্স্ট হয়েছে। ফার্স্ট তো তোরা কেউ হসনি, আমি তো এমনিই তোদের সঙ্গে মজা করছিলাম। এই স্কুলের প্রফেসর যতদিন না আমার বেতনটা দিচ্ছে আমি তোদেরকে এইভাবেই নাচাবো, বুঝেছিস? বাচ্চারা আজকে পড়াবো না, চল সবাই মিলে একটা গেম খেলা যাক। আর এই খেলায় দুটো টিম লাগবে, একটা টিমে থাকবে বেঙ্গি আর বয়রা, আর একটা টিমে থাকবে গুদু আর ভটো। তো শুরু করা যাক। আর হ্যাঁ, যে টিম আগে ভিজে যাবে সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আজকে যে করে হোক আমাদেরকে জিততেই হবে। सिस्टम पार देंगे। अरे दादा रे, বয়রা আউট গুদু আউট। তো এখন শুধু দুটো টিমের একজন করে আছে, তো দেখা যাক কোন টিম জেতে। अभी बता दे भाई। দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। দাঁড়া তোকেও দেখাচ্ছি মজা। তোকে আজকে তুই বেশি না সবসময় দিতে দাম। ভটো এই নে। বেঙ্গি এই নে। আমি জিতেছি। না আমি জিতেছি। আমি আগে তোর মাথা আগে জিতেছি। আমি আগে জিতেছি। তো বন্ধুরা আমি তো বুঝতে পারলাম না কে জিতলো। তোমরা যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাও। টিং 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 টারাং টিং। আরে এটা আবার কি হয়? কাম মানে আসার বউ মানে যায়, ভূতের রাজা ভূতনাথ তুই চলে আয়। ধুর এসব ফালতু জিনিস। হাট। আমাকে কে ডাকলো? এই গুদু আমায় মেরেছিল না, আজকে ওকে মজা দেখাবো। বাচ্চারা তোদের হোমওয়ার্ক গুলো নিয়ে আয়। এই নিন ম্যাম আমার হোমওয়ার্ক। ভেরি গুড বেঙ্গি, যা। এই যে নিন ম্যাম আমার হোমওয়ার্ক। গুদু তোর হোমওয়ার্ক কোথায়? ম্যাম আমি তো হোমওয়ার্ক করেছি। হোমওয়ার্ক না করেও মিথ্যা কথা বলা তোকে তো। এই তো ম্যাম আমার হোমওয়ার্ক। কি করলে গুদুকে শাস্তি দেওয়া যায়? হ্যাঁ, গুদুর খাবারের মধ্যে নোংরা ভরে দিই। না তাড়াতাড়ি টিফিনটা গুদুর ব্যাগে ভরে দিই, এইবার গুদু খাবে নোংরা। গুদু টিফিনে তো আমি নোংরা দিয়ে দিয়েছিলাম, গুদু তবু খাচ্ছে কিভাবে? আমার সঙ্গে এগুলো কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আজকে স্কুলে এসব কি হচ্ছিল? তুমি আজকে তোর জন্য আমি মুক্ত হয়ে গেছি। এখন থেকে তুই যখনই আমাকে ডাকবি আমি চলে আসবো। জয় শ্রীরাম। এই ব্যাপার। আরে ছাগলটা তো পা কেটে গেছে, কি করি? হ্যাঁ এটা দিয়ে বরং বেঁধে দিই। চিন্তা করো না, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। এইবার তোকে ছাড়বো না।
বেঙ্গি, রাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ওই যে দেখ বেঙ্গির বাবা সাইকেলে করে স্কুলে আসে, কতটা গরিব। বাবা বাবা, আমিও ওদের মতো বাইকে চড়ে স্কুলে আসবো। না। গুদু বয়রা দেখ, আমিও আমার বাবার বাইকে করে এসেছি। আরে আমি তো আমার বাবার থেকে টিফিনটা নিতেই ভুলে গেছি। বাবা বাবা দাঁড়াও, বাবা দাঁড়াও, আমার টিফিনটা, বাবা আমার টিফিনটা তো দিয়ে যাও বাবা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি রে তোরা দেরি কেন? 50 টাকা লেট করে এসেছিস, আরো টাকা দে। আমার কাছে তো আর কোনো টাকাই নেই। শোন 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 শোন, টাকা দেওয়া নেই, ঠিক সময় গাড়ি দেওয়া জানিস না? কাকু কাকু, আমার বাবাকে ছেড়ে দাও প্লিজ। সরি বাবা, তোমাকে আমার জন্য মার খেতে হলো। পৃথিবীতে শুধুমাত্র বাবা মা সন্তানদের খুশির জন্য সবকিছু করতে পারে। বাবা এটা কার বাইক হয় আর তোমার সাইকেলটা কই? বাবা আগে বাইকে চড়। বাবা তুমি তো বাইক চালাতে পারো না, তাহলে তুমি কেন বাইক নিয়ে আসছো? বাবা আমি প্রত্যেকদিন দেখি অন্য ছেলের বাবা বাইকে করে নিতে আসে, সেটা দেখে আমার খারাপ লাগে, তাই আজকে আমি আমার মালিকের বাইক নিয়ে আসছি। কিন্তু বাবা তুমি তো বাইক চালাতে পারো না। চালাতে পারি না তো কি হয়েছে, তুই তো খুশি হয়েছিস? तारा जो प्रीत का डोरा ম্যাম আসবো? হ্যাঁ আয়। কি রে, তোর টাই কোথায়? ও ম্যাম হারিয়ে গেছে। কি হারিয়ে গেছে? যা বাইরে হাত তুলে দাঁড়া। ম্যাম তো বয়রাকে বাইরে বের করে দিল। ম্যাম আসবো? আরে তোর টাই কোথায়? ম্যাম পড়তে ভুলে গেছি। টাই পড়তে ভুলে গেছি? টাকা দেবো না, যা বাইরে হাত তুলে দাঁড়া। বেঙ্গি তুই তো টাই পরে এসেছিলিস। তুই ক্লাসে থাকবি না আর আমি একাই ক্লাসে থাকবো? তোকে ছাড়া আমার মনই বসে না। ম্যাম আসবো? তোর টাই কোথায়? ম্যাম এই তো। ঠিক আছে ঠিক আছে, সবাই হোমওয়ার্কগুলো করে এনেছিস? হ্যাঁ ম্যাম। ম্যাম আমি হোমওয়ার্ক করিনি। হোমওয়ার্ক করিসনি? হোমওয়ার্ক করিসনি? আমার কেন বলে আসছো হোমওয়ার্ক না না? না না ম্যাম আমি হোমওয়ার্ক করে আনিনি। হোমওয়ার্ক তুই আনিসনি? তাহলে মিথ্যা কথা বলছিস। তুই কেন শুধু শুধু মিথ্যা কথা বলতে গেলি? তুই তো হোমওয়ার্ক করেছিলিস। যেমন তুই তখন আমার জন্য বাইরে হাত তুলে দাঁড়িয়েছিলিস, তেমনই তোর জন্য আমি এখন মার খেলাম 50-50। दिन भी क्या दिन थे গুড মর্নিং ম্যাম। ঠিক আছে ঠিক আছে, তোরা তোদের ফিসগুলো এনেছিস তো? হ্যাঁ, ম্যাম। ঠিক আছে নিয়ে আয় সবাই। ঘটো, তোর ফিস কোথায়? ম্যাম আমি আনিনি, 2 দিনের মধ্যে দিয়ে দিব, কিছু মনে করবেন না। তোর সব ফালতু কথা শোনার আমার কাছে একদম সময় নেই। কালকের মধ্যে যদি ফিস জমা দিতে না পারিস তাহলে তোকে আমি এক্সামে বসে দেব না। সামনে তো চেকিং বসেছে, আর আমি আজকে তো হেলমেটটা আনতেও ভুলে গেছি। জানি না কি হবে। আরে ওটা তো ফুটো মনে হচ্ছে। যাক বাবা, এখন মনে হয় আমার আর কিছু হবে না। দাঁড়ান দাঁড়ান, এই যে ম্যাম আপনার হেলমেট কোথায়? ফুটো, তুই আমাকে চিনতে পারলি না? আমি তো ম্যাম হই। গুড মর্নিং ম্যাম, ভালো আছেন তো? আমি স্কুলে যাচ্ছি, যাই। যাবেন ঠিক আছে, তার আগে 5000 টাকা ফাইন দিন, আপনার মাথায় হেলমেট নেই। ঘটো, আমি তো তোর ম্যাডাম হই বাবা। আপনার ওই সব ফালতু কথা শোনার আমার কাছে সময় নেই, তাড়াতাড়ি 5000 টাকা ফাইন দিন, না হলে 10,000 টাকা চালান কাটবো।